শুভেচ্ছা স্বাগতম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শহীদ ওসমান হাদির মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের দোয়া মাহফিল। এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন আমাদের জামাত ইসলামী জালালউদ্দিন শাখা। এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা রাসূল রুবেল, এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার কীর্তিমান পুরুষ, বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহের কামিল মাদ্রাসার যিনি বর্তমান অধ্যক্ষ উসমানী সাহেব ছাত্রনেতা। উপস্থিত রয়েছেন জামাত ইসলামীর উপজেলা আমির জনাব আবু হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন বাংলাদেশের ইসলামী এবং সমমনা দল গ্রুপগুলি নিয়ে যে ঐক্যজোট হয়েছে, সেই ঐক্যজোটের অন্যতম দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজ উপজেলা সভাপতি উপস্থিত রয়েছেন অন্যতম প্রধান শহীদ দল বাংলাদেশ খেলাফত মজলিসের নিজ উপজেলা সভাপতি জনাব আবু হোসেন। এখানে উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই সাংগঠনিক সম্পাদক আবুল রকিব, অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন আপনাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আমি আমার রুমালিয়া। উপস্থিত রয়েছেন সাবেক উপজেলা সরকার সহ সমমনা দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যার জন্য দোয়া মাহফিল, তার সম্পর্কে আমার বেশি কিছু বলতে হবে না, কারণ তিনি ছিলেন সারা বাংলাদেশ সারা বিশ্বে পরিচিত, সুপরিচিত। তিনি শুধু একটি ব্যক্তি ছিলেন না, একজন যুবক ছিলেন না, তার নাম একটা আন্দোলন, একটা ইতিহাস, একটা ঐতিহ্য। জুলাই বিপ্লবে তিনি একটি মুখ্য ভূমিকা পালন করেছেন। জুলাই বিপ্লব সফলতার জন্য যারা কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে শহীদ ওসমান হাদি অন্যতম। তিনি সাধারণ পরিবারের সন্তান ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন টিউশনি করে। তার স্ত্রী রয়েছে, একটি সন্তান রয়েছে অল্প বয়সে, এই ছবি আপনারা দেখেছেন। তার স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া। তার স্বপ্ন ছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়া। তার স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধশালী কল্যাণমূলক বাংলাদেশ গড়া। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের আগে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। কারা তাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে, এ কথা আমার নতুন করে বলতে হবে না। প্রত্যেকটা মানুষ সচেতন এবং তারা জানে। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলতেন, অসৎ নেতৃত্বের বিরুদ্ধে কথা বলতেন, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র যারা করেছে তাদের বিরুদ্ধে কথা বলতেন। সুতরাং তাকে কারা হত্যা করতে পারে, এটা কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে? তার কোনো প্রয়োজন নেই। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কাদের স্বার্থ হাসিল করার জন্য তাকে হত্যা করা হয়েছে, এটা দেশের মানুষ ভালো করে জানে। আজকে দোয়া মাহফিল থেকে আমরা পরিষ্কার বলতে চাই, অবিলম্বে শহীদ ওসমান হাদি ঘাতকদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে, দৃশ্যমান বিচার, যাতে দেশবাসী এই বিচার দেখতে পায়। যদি তা না করা হয়, বাংলাদেশের জনগণ, মুক্তিকামী যুবক শ্রেণী, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ কিভাবে বিচার করতে হয় তা জানে। আমরা চাই না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে কোনো কিছু করা হোক। আমরা চাই না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করে এরকম কেউ যেন আমাদের ক্ষতি করতে না পারে। কিন্তু যদি সরকার
বেকার মুক্ত দেশ করতে চাই, মহিলাদের নিরাপত্তা চাই, তাদের শিক্ষা চাকরি যাতে সুন্দর ব্যবস্থা হয় এটা চাই। আমরা কৃষকের মুখে হাসি ফোটাতে চাই, কৃষক উৎপাদিত ফসলের যেন ন্যায্য মূল্য পায় সেটা করতে চাই। আমাদের দেশের কৃষক খেটে খাওয়া মানুষ যেন মোটা কাপড় মোটা ভাত খেয়ে জীবনযাপন করতে চাই। আমরা চাই আমার দেশের সাধারণ মানুষ অসুখ বিসুখে ভুগলে সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় যেন যথাযথ বিনা পয়সায় যেন যথাযথ চিকিৎসা পায় এটা আমরা চাই। সুতরাং শহীদ উসমান হাদির আত্মা তখনই শান্তি পাবে যদি আমরা এমন একটি বাংলাদেশ করতে পারি। আসুন আগামী দিনে আমাদের এই সুযোগ হাতছানি দিয়ে যাচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে, এই নির্বাচনটা যেন সুস্থ হয়, এই নির্বাচনটা যেন নিরপেক্ষ হয়, এই নির্বাচনে সৎ এবং যোগ্য প্রার্থী যেন বিজয়ী হয়, এই নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যাদের মাধ্যমে রক্ষা পাবে, বাংলাদেশের দারিদ্র যাদের মাধ্যমে দূর হবে, এমন একটি দলকে যেন আমরা ক্ষমতায় বসাতে পারি তার জন্য চেষ্টা করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানের 8টি দল একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ চাচ্ছিল সকল ইসলামী দল এক হয়ে মাঠে আসো, আমরা সেটা করতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বী চরমনায় বিশ্বাস ইসলামী আন্দোলনের নেতা তিনি বলেছেন আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে একটি মাত্র বাক্স থাকবে ইসলামী দলের, সকল ইসলামী দলের পক্ষ থেকে একটি বাক্স থাকবে। ইনশাআল্লাহ আপনারা এটা চান? এবং এটা হয়ে গিয়েছে। একদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত হবে এবং আমরা মাঠে থাকবো। যেখানে তারিখ থাকবে তারিখ ইলেকশন করবেন, যেখানে হাত পড়া থাকবে হাত পড়া ইলেকশন করবেন, যেখানে অন্য প্রতীক থাকবে সেই প্রতীক ইলেকশন করবেন। আমরা শুধু দেখবো 8 দলের প্রার্থী কিনা, জীবন দিয়ে আমরা এই ভোটের ময়দানে ভোটের যুদ্ধে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমি নেকলি এবং বাণিজ্যপুরের পায়ের বন্ধুদের বলবো, নেকলি বাণিজ্যপুরের ভোটারদেরকে বলবো, নেকলি বাণিজ্যপুরের মানুষকে বলবো, এই নেকলি এবং বাণিজ্যপুর অবহেলিত। আপনারা হয়তো জানেন এখনো বাংলাদেশের মধ্যে শিক্ষার হার সবচেয়ে কম উপজেলা, এখনো নেকলি শিক্ষার দিক থেকে সবচেয়ে পিছিয়ে। কত লজ্জার কথা, কত দুর্ভাগ্য আমাদের। আমরা এমন একটা উপজেলার অধিবাসী যে উপজেলায় বাংলাদেশের মধ্যে শিক্ষার হার সবচেয়ে কম, কিন্তু 54 বছরে এই শিক্ষার হার কেন কম থাকবে? এই 54 বছর কি কম থাকার কথা? অতীতে যারা ক্ষমতায় ছিলেন, যারা মন্ত্রী এমপি ছিলেন, তারা নেকলির শিক্ষার হার বাড়ানোর চেষ্টা করেন না। ইনশাআল্লাহ আমরা যদি আগামীতে সরকার গঠন করতে পারি, ইসলামী দলের সরকার যদি হয়, নেকলির এই বদলা থাকবে না ইনশাআল্লাহ। শিক্ষার হার বাড়ানোর জন্য প্রথম আমরা উদ্যোগ নিব ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম শিক্ষার হারের উপজেলা থেকে নাম কাটা যাবে নেকলি। আপনারা কি জানেন না? তাহলে ইসলামী দলের পক্ষে থাকতে হবে, দিতে হবে। আমাদের যাতায়াত ব্যবস্থা কি খুব ভালো নাকি? খুব ভালো না, খুবই খারাপ। যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়া দরকার না? ইনশাআল্লাহ আমরা এটা করবো। চিকিৎসা ব্যবস্থা কেমন? নিকলিবাজিপুরে খুবই খারাপ। একটি শয্যা হাসপাতাল ছিল, কিছুদিন আগে আমার চেষ্টায় এটা পরিদর্শন করেছি। 5 আগস্টের পর আমি মন্ত্রণালয়ের দরখাস্ত দিয়েছি, সচিবের সাথে দেখা করেছি, উপদেষ্টার সাথে কথা বলেছি। আপনাদের সহযোগিতায় পরিদর্শন হাসপাতালে যাওয়া হয়েছে। নিকলি একটি পর্যটন এলাকা, এখানে হাজার হাজার পর্যটক আসবে, কিন্তু আসলে রাস্তাঘাট ভালো না। আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, আবেদন করেছি, উপদেষ্টার সাথে দেখা করেছি, ইনশাআল্লাহ রাস্তা থেকে আসলে হবে। নিকলি পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যটন পুলিশ দরকার। আমি আবেদন করেছি, পর্যটকরা এসে নিরাপত্তার সাথে নিকলিতে থাকতে পারে এমন কোনো বড় হোটেল নেই। পর্যটন বিভাগকে আমি বলেছি একটা ভালো মানের হোটেল করতে হবে, যাতে নিরাপত্তার সাথে কম টাকায় আমার দেশের পর্যটকরা নিকলি দেশে থাকতে পারে। এভাবে এই নিকলিকে বাংলাদেশের মধ্যে নতুন করে একটি সেন্ট মার্টিন কক্সবাজার আমরা বানাবো ইনশাআল্লাহ। হাজার হাজার পর্যটক আসবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, দোকানপাট হবে, শিল্প কলকারখানা হবে। ইনশাআল্লাহ দেশের মানুষ তাদের খেটে খাওয়ার সুযোগ হবে, কর্মপরিধি বাড়বে, বেকারত্ব কমবে, আমাদের
সহজই হবে। আমি দীর্ঘ 52 বছর যাবত নিকলে বাণিজ্য করে রাজনীতি করি। নিকলে বাণিজ্য করে প্রত্যেকটা গলিতে গলিতে গিয়েছি, প্রত্যেকটা বাড়িতে আমি গিয়েছি। অধিকাংশ ভোটারদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, তাদের সুন্দরের সাথে আমি পরিচিত, তাদের অভাব অনটন সমস্যা আমি জানি। যদি আমি আগামীতে আপনাদের ক্যাম্পে নির্বাচিত হই, এই সমস্ত সমস্যা সমাধান করা আমার পক্ষে খুবই সহজ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভোট চাই। আগামীতে 8 দলের প্রার্থীর পক্ষে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। চাই না, আমাদের সময় হয়ে গিয়েছে। আপনারা কষ্ট করে আমাদের কথা শুনেছেন, এই জন্য অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং আবারও যার আয়োজন, যার জন্য আয়োজন শহীদ শরীফ উসমান হাদির যে শাহাদাত আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন তাকে দান করেন এবং যে উদ্দেশ্যে তিনি জীবন দিয়েছেন সেই উদ্দেশ্যে আমরা যেন কাজ করতে পারি এবং জীবন্ত উসমান হাদির চাইতে মৃত উসমান হাদি যেন আরো বেশি শক্তিশালী হয়। এই দোয়া করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।